দুবাইয়ের একাডেমি মাঠে টাইগারদের অনুশীলন, তবে সেইখানে আলাদাভাবে নজর কাটছেন আবারও মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের শুরুতে প্রশংসা না হলেও টুর্নামেন্টের মাঝপথে এসে মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করছেন কম বেশি সকলেই। ওয়াসিম আকরাম থেকে শুরু করে মেজবা, ভারতীয় সাবেক ক্রিকেটাররা কিন্তু এক বাক্যে মোস্তাফিজকে নিয়ে প্রশংসা করতে বাধ্য। মোস্তাফিজকে নিয়ে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছে, আর মাত্র একটু উইকেট পেলেই সাকিব আল হাসানকে টপকে টি-20তে সর্বোচ্চ উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন মোস্তাফিজ। তার উইকেট সংখ্যা এখন 149টি এবং সাকিবের উইকেট সংখ্যা 149টি। সাকিবের থেকে মোস্তাফিজ কম ম্যাচ খেলে তিনি কিন্তু 149 উইকেট লাভ করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটে মোস্তাফিজ টি-20তে কত বড় প্রয়োজন এবং কত বড় পারফরম্যান্স সেটি বলা অপেক্ষা রাখে না। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও তার দিকে বাড়তে নজর থাকবে এবং ভারতীয়রাও কিন্তু তাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করে দিয়েছে এবং সেটি করবে, কারণ মোস্তাফিজ মানেই কিন্তু তার কাটার। দুবাইয়ের মতো উইকেটে মোস্তাফিজ বরাবরই ভালো করে থাকে। আমরা গত ম্যাচেও দেখেছি শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচে দারুণ বোলিং করেছেন, দারুণ ইকোনমিতে বোলিং করেছেন এবং ভারতের বিপক্ষে ম্যাচেও কিন্তু মোস্তাফিজ এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারে, কারণ তিনি সাধারণত আইপিএল খেলে থাকে এবং আইপিএলের মঞ্চে মোস্তাফিজের পরিচিত। সে কারণে ভারতের খেলোয়াড়দের সঙ্গে মোস্তাফিজের একটি ভালো সম্পর্ক রয়েছে। কার কোথায় দুর্বলতা রয়েছে, কোন ব্যাটারের কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় কোন ব্যাটারকে নিয়ে কীভাবে পরিক্রমা সাজাতে হবে, মোস্তাফিজ সেটি ভালো জানেন এবং সে কারণে কিন্তু দুবাইয়ের মাঠ সব কিছু মিলেও কিন্তু ভারতীয়রা তাকে নিয়ে বেশি পড়াশোনা করতে চাইবেই। তবে দুবাইয়ে বারবারই খেলা হলে মোস্তাফিজ কিন্তু তার নিজের সেরাটা দেখানোর বারবারই দেখিয়ে থাকেন। এর আগেও আমরা দেখেছিলাম যতবারই এশিয়া কাপ বলি আমরা দুবাইয়ের ম্যাচে মাঠে গড়িয়েছে খেলা, মোস্তাফিজ কিন্তু বারবারই তার নিজের সেরাটা দিয়েছেন। এদিকে বাংলাদেশ দলও কিন্তু অনুশীলন ফ্ল্যাট লাইটের নিচে করেছে। আমরা একাদশ বলে রাখতে চাই তানজিম সাকিব কিন্তু একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। 2023 সালে যে এশিয়া কাপটা হয়েছিল শ্রীলঙ্কাতে, সেই এশিয়া কাপের শেষ ম্যাচে কিন্তু ভারতকে হারিয়েছিল তানজিম সাকিব, শুরুটা দারুণ করেছিলেন। সে একাদশে একটি পরিবর্তন হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে বসবেন কি সেটা আলোচনা হতে পারে, নাসুম বসতে পারেন, শেষ পর্যন্ত আলোচনা কিন্তু রয়েই গিয়েছে। তারপর কিন্তু এই চলছে অনুশীলন এবং আরও কিছুক্ষণ অনুশীলন চলার পর বাংলাদেশ হোটেলে সময় কাটাবে, তারপর বাংলাদেশ দল হোটেল রুমে ফিরবে। শুভদেব নাথ, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।